কণ্ঠস্বর নিচু করে কথা বলতে হবে। অনেক সময় অনেক মানুষ প্রয়োজনের থেকেও অপ্রয়োজনীয়, তারপরও মানুষ একে অপরের সঙ্গে সরাসরি অথবা ফোনের মাধ্যমে এমন যদি কথা বলে, এমন চিৎকার করে কথা বলে থাকে, যা মানুষের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যায়। মানুষের খুব কষ্ট হয়। এইরকম কণ্ঠস্বর উঁচু করে কথা বলা যাবে না। যতটুকু প্রয়োজন আপনি ততটুকু প্রয়োজনে মানুষের সঙ্গে কথা বলবে, যাতে মানুষের কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণরা, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে আমার নবীর কণ্ঠস্বরের উপর উঁচু করো না। তোমরা একে অপরের সঙ্গে যেমন করে জোরে জোরে চিৎকার করে কথা বলে থাকো, এইরকম ভাবে কথা বলো না। যদি তোমরা এইরকম জোরে জোরে আমার নবীর উপর কণ্ঠস্বর উঁচু করো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যত নেক আমল করবে, সমস্ত নেক আমল সব কিছু বরবাদ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবীর ক্ষেত্রে নয়, পিতামাতা, পীর মাশায়েখ, আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন, খাদিম, এদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। পিতামাতার সঙ্গে নম্র ভাষা কথা বলতে হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, তোমরা চোখ মোটা করে, মাথা ঝাঁকা দিয়ে পিতামাতার সঙ্গে কথা বলবে না, তাদের সঙ্গে সম্মানজনক কথা বলবে, তাদের সঙ্গে বিনয়ের সাথে অত্যন্ত নম্রতার সঙ্গে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন চলার ক্ষেত্রে হোক, কথা বলার ক্ষেত্রে হোক, মধ্যম পন্থা অবলম্বন করতে আল্লাহ তাআলা বলেন, অকসিদ ফি মাশইকা ওয়াগদদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ তাআলা বলেন, তোমরা চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে, আর তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করবে না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সর্বাপেক্ষা অপ্রীতিকর স্বর হচ্ছে গাধার স্বর। যারা চিৎকার করে প্রয়োজনের থেকে উচ্চ স্বরে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বরকে গাধার স্বরের সঙ্গে তুলনা করেছেন। আওয়াজ নিচু করে বিনয়ের সঙ্গে মানুষের সঙ্গে কথা বলতে হবে। কথা বলার আরেকটা আদব, সুন্দরভাবে ও উত্তম রূপে কথা বলতে হবে। কারোর সঙ্গে কথা বলতে হলে অত্যন্ত বিনয়ের সঙ্গে, নম্রতার সাথে, ভদ্রতার সঙ্গে মানুষের সঙ্গে তোমরা কথা বলো, যাতে মানুষ বিরক্ত না হয়। মানুষের সঙ্গে নম্রভাবে কথা বললে মানুষ খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ তাআলা বলেন, তোমরা মানুষের সঙ্গে যখন কথা বলবে, উত্তমভাবে বিনয়ের সঙ্গে তোমরা কথা বলবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তমভাবে, সুন্দরভাবে যারা মানুষের সঙ্গে কথা বলে, সেই কথাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকার সমতুল্য বলেছেন। নবীজি বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো, আর যদি সেটা হয় একটি খেজুরের বিনিময় হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে সদকা করে বেঁচে থাকো। আর যদি এটা তোমাদের পক্ষে সম্ভব না হয়, তাহলে তোমরা যেন মানুষের সঙ্গে এমনভাবে বিনয়ের সঙ্গে কথা বলো, এটাও তোমাদের জন্য সদকা হয়ে যাবে। আর মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে হিকমতের সঙ্গে। এমনভাবে বিরক্তভাবে মানুষের সঙ্গে আল্লাহর পথে ডাকা যাবে না। আল্লাহ তাআলা সেই শিক্ষা আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক
রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের দিকে মানুষকে আহ্বান করো, হিকমার মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আহ্বান করো, আর মানুষকে সুন্দরভাবে উত্তম নসিহতের মাধ্যমে আল্লাহর পথে ডাকো। অজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আর তোমরা মানুষের সঙ্গে যখন তর্ক বিতর্ক করবে, উত্তম পন্থায় তোমরা